কই কই কোথায় রে কোথায় রে? ওই তো সামনের দিকে। কি তুবড়ি সুন্দরী, এই টাটকা রোদে কোথায় বেরিয়েছো একা একা? বেশি গরম হয়ে গেলে তো তোমার ভিতরের সব বারুদ পুড়ে গিয়ে তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। ও নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না পেটো পাচু। আমার যৌবন আমি ঠিকই ধরে রাখতে পারবো। পারলে তুমি নিজেকে একটু ভালো করে রোদে গরম করে নাও। বলা যায় না, সামনেই তো কালী পুজো, কে কখন ধূপ দিয়ে তোমার পেটো থেকে টাইম বম বানিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না। সামনের কালী পুজোতেই তো আমার সলতে দিয়ে তোমাকে লাগাতে চাই। কি? এই মানে গুলো আগুনের কথা বলছে রে তুবড়ি। তা তোর গুরু সলতে আছে কোথায়? তোর গুরু তো একটা পেটো, পেটো পাচু, যাকে হিজড়ে পেটো বললেও কম হবে না। এই তুবড়ি তুই কার সাথে কথা বলছিস? এ ওরা পেটো রে পেটো, যার একটা শব্দে গোটা পাড়া কেঁপে ওঠে, বুঝেছিস? আহ চুপ করবি, ওটা তোর বৌদি হয় রে, বৌদি হয়। কেন ভয় দেখাচ্ছিস? দেখো তুবড়ি, তোমাকে আমি ভালোবাসি, তুমি তো সেটা খুব ভালো করেই জানো। কিন্তু আজকে তুমি যে অপমানটা করলে, এই অপমানের জবাব আমি দিয়ে দিতে পারতাম। শুধু তোমায় ভালোবাসি বলে আমি তোমায় কিছু বলতে পারলাম না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমাকে তো আমি আগেও বলেছি পেটো, তোমার সাথে আমার ক্যাটাগরি কখনোই ম্যাচ করে না। ক্যাটাগরি ম্যাচ করে না মানে কি বলতে চাইছো তুমি? তুমি তো একটা গুন্ডা, কাকে মারবো, কার ভেঙে দেবো, কাকে উড়িয়ে দেবো, এই তো করো তুমি। তোমার মনে কখনোই ভালোবাসার বারুদ থাকতে পারে না, আছে শুধু পেরেক, ব্লেড, পাথর, আরো কত কি। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না, তার সত্ত্বেও তুমি আমার কাছে ভালোবাসার কথা কেন বলো? আমার বিরক্ত লাগে। এই বিরক্ত লাগে মানে? তোর মতো কত তুবড়ি গুরুর সলতে মুখে নিয়ে গুরুর পায়ের কাছে পড়ে থাকে, তুই জানিস? আহ পটকা, তুই চুপ করবি? বললাম না তোর বৌদি হয়। কেন বলে চুপ করব? ও তোমায় কথায় কথায় অপমান করবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো? ওরে খ্যাপা, যে গরু দুধ দেবে সেই গরুর চাটন তো একটু খেতেই হবে, তাই না? আজও না বলছে, কাল যখন ওর বাবা এসে সম্বন্ধটা ঠিক করবে তখন তো আর না বলার জায়গা থাকবে না, বুঝেছিস?